ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অল্প টাকার ভিতরে অল্প জায়গার ভিতরে সুন্দর স্বপ্নর একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটি ভিডিও এই জন্যই বললাম যে খুবই কম জায়গার ভিতরে অল্প টাকার ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 8,50,000 টাকা। এটি হচ্ছে 12 কলামের উপরে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 28 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গা লেগেছে 26 ফিট। যদি এর আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি তাহলে আসে 743 স্কোয়ার ফিট। শতকে হিসাব করলে আসে 1 শতক 70 পয়েন্ট। তো আপনারাই ভাবেন যে 743 স্কোয়ার ফিট ছাদের ভিতরে যদি আপনি 3 রুমের একতলা বাড়ি করে থাকেন তাহলে সেই বাড়িটাতে কত টাকা খরচ হয়। এই জন্যই কিন্তু আমরা সবসময় বলে থাকি যে কম খরচের ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করার প্রসেস, আর সেই নির্মাণ করার প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানবেন এবং বুঝবেন। দর্শক বন্ধু, আমার একটি ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনারা অল্প টাকার ভিতরে বাড়ি কিভাবে করেন। দর্শক বন্ধুরা, আপনারা সেই কথার উত্তরটা আমি ভিডিওর লাস্ট দিকে দিব যে অল্প টাকার ভিতরে বাড়িটা কিভাবে আমরা করি, তার পূর্ণ প্রসেসটা আপনারা ভিডিওর মাধ্যমে একটুখানি খেয়াল করে দেখেন যে কিভাবে কাজ করলে কতটুকু জায়গার উপরে কাজ করলে আমরা অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করতে পারি। আপনি যদি আমি হিসাব দিয়েছি 700 স্কোয়ার ফিটের, যদি আপনি 1000 বা 1500 স্কোয়ার ফিটের ছাদের বিল্ডিং করেন সেই ক্ষেত্রে তো আমার হিসাবের সাথে আপনার হিসাব মিলবে না ভাই। তো দেখেন এখানে আমরা প্রথমে মেন গেট থেকে উঠে সর্বপ্রথমে আমরা পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং, আর সেই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাবো আমরা 2টা বেডরুম, সামনের সাইডে আমরা পাচ্ছি 1টা বেডরুম। বাড়িটার যে কাজের টাকার যে হিসাবটা কিন্তু আমি দিয়েছি টাইলস বাদে, টাইলসের কাজ বাদে, শুধুমাত্র বিল্ডিং আর ফাউন্ডেশন থেকে ছাদটা করার জন্য গাঁথনি করে ছাদ করার জন্য আমাদের খরচ হয়েছে 8,50,000 টাকা। এবং এই যে বিল্ডিংটা যে টাইলস হচ্ছে টাইলসের জন্য আমাদের অতিরিক্ত খরচ 1,70,000 টাকা। টোটাল মিলিয়ে এই বিল্ডিংটা A to Z কমপ্লিট করার জন্য যে আমাদের কত টাকা খরচ হবে ভিডিওর লাস্ট দিকে অবশ্যই আপনি জানতে পারবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে একটি বাড়ির সম্পূর্ণ বিষয়টা জানবেন। এটি হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচেই সুন্দর একটি স্টোর রুম। একটা বাড়ির জন্য একটা বাড়ির স্টোর রুম খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। স্টোর রুমটা অবশ্যই একটা বাসার ভিতরে রাখতে হয়। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম, আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। তো এই বাড়িটির সেম টু সেম ফ্লোর প্ল্যানটি আমার ভিডিওর লাস্ট দিকে দেওয়া আছে, অবশ্যই ফ্লোর প্ল্যানটি দেখে আসবেন, দেখে আপনি ভিডিওটা কাটবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে যে কতটুকু জায়গার উপরে বাড়িটা নির্মাণ করলে আপনার কত টাকা খরচ হয়। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট, মানে 3টা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট বেডরুম খুব সুন্দর পারফেক্ট একটি বেডরুম। তো এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন ফাউন্ডেশন করা হয়েছে আমাদের 2 তলা, ফাউন্ডেশন করা হয়েছে আমাদের 2 তলা। রড ইউজ করেছি আমরা, বেসে ইউজ করেছি 12 মিলি রড, কলমে ইউজ করেছি 16 মিলি রড, বিমে রড ইউজ করেছি 16, এবং আমাদের যে ছাদে রড বাঁধাই করা হয়েছে 5 ইঞ্চি পর 10 মিলি রড, ছাদে ইউজ করেছি 10 মিলি, এবং রিংয়ের জন্য 8 মিলি রড। তো দেখেন এটা হচ্ছে ওপেন টয়লেট। ওপেন টয়লেটে খুব সুন্দর টাইলসের কাজটি করা হয়েছে। আমি যে হিসাবটা আপনাদেরকে দিয়েছি এই হিসাবের ভিতরে কিন্তু টাইলসের কাজ না, এই পুরা বিল্ডিংয়ের ভিতরটাও কিন্তু ওয়ালটা হবে সম্পূর্ণ টাইলস, আর সম্পূর্ণ টাইলস করার জন্য আমাদের ভিতরের ওয়ালের কাজগুলো করার জন্য 1,70,000 টাকা অতিরিক্ত খরচ আছে। তাহলে এই যে বিল্ডিংটা A to Z যদি আপনি কমপ্লিট করতে যান, এই 3 বেডরুমের এই বাড়িটা A to Z কমপ্লিট করতে আপনার খরচ হবে 13 থেকে 14 লক্ষ টাকা। এভরিথিং কাজ 13 থেকে 14 লক্ষ টাকা হলে আপনি A to Z কমপ্লিট করতে পারবেন এই 3 বেডরুমের এই সুন্দর বাড়িটা। খুবই সাধারণ 3 বেডরুমের বাড়ি, আপনি একটু ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন ফাউন্ডেশন থেকে আমাদের রড লেগেছে, ফাউন্ডেশন থেকে আমাদের রড লেগেছে। এটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট।
তো দেখছেন খুবই চমৎকার টাইলসের কাজগুলো করে আমাদের বাথরুমটি সাজানো হয়েছে। এমনই ভাবে চাইলে আপনি আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন। সুন্দরভাবে বুঝতে পারবেন ফ্লোর প্ল্যানটি দেখলে, লাস্ট দেখে ফ্লোর প্ল্যান দেওয়া আছে। তাহলে ফাউন্ডেশন থেকে আমাদের ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন লেগেছে 3600 কেজি। টোটাল মিলায়ে বিল্ডিংয়ের সিমেন্ট গেছে 270 বস্তা। টোটাল মিলিয়ে আমাদের ইটের প্রয়োজন হয়েছে বিল্ডিংয়ের খোয়া এবং গাঁথনির জন্য, খোয়া এবং গাঁথনি করার জন্য টোটাল মিলিয়ে আমাদের ইটের প্রয়োজন হয়েছে 22,000 পিস। বিল্ডিংয়ের টোটাল ফ্লোর প্ল্যানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মেন গেট, আর এই মেন গেট থেকে উঠেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। তারই পরে আমরা সামনের সাইডে একটা পাবো বেডরুম, পিছন সাইডে পাবো দুইটা বেডরুম, একটা আর দুইটা। এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। সামনের সাইডে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। এটা দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে কিচেন। এক কথা মেন গেট থেকে উঠেই আমরা ডাইনিং পাচ্ছি, ডাইনিং থেকে আমরা সুন্দর একটি কিচেন পাচ্ছি। এবং এটি হচ্ছে ওপেন টয়লেট, এটি হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট। এটি হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচে রাখা হয়েছে একটি স্টোর রুম। তো বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 28 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গা লেগেছে 26 ফিট। যদি এর আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি তাহলে আসে 743 স্কোয়ার ফিট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন।